চাঁদপুরের ইলিশের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিদেশেও। ইলিশের পর্যাপ্ত সরবরাহ আর উন্নত যোগাযোগের কারণে ব্রিটিশ আমলেই ডাকাতিয়া নদীর তীরে গড়ে ওঠে বড় স্টেশন মাছঘাট, যেখান থেকে সারা দেশে পৌঁছে যায় রূপালী ইলিশ, যাতে সমৃদ্ধ হয়েছে স্থানীয় অর্থনীতি। কিন্তু বড় স্টেশন মাছঘাটের সেই বনেদি অবস্থা এখন আর নেই। যেখানে প্রতিদিন হাজার হাজার মন মাছ বিক্রি হতো, সেখানে এখন মাছের তীব্র সংকট। ক্রমাগত লোকসানে বেশিরভাগ আড়তদার প্রায় সর্বশান্ত। ভোর থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকা শত শত শ্রমিক হারিয়েছেন কর্মসংস্থান। আগে তো সময় আমরা ভাত খাওয়ানোর টাইমে হইতাম না, পানি খাওয়ানোর টাইমে হইতাম না। ভাসুঙ্গা এই সকাল ভোর 6টায় আইলে রাত 10টা পর্যন্ত আমরা কাম করছি। মাছ আসলেই তো আমরা গাড়ে 10 টাকা ইনকাম করতে পারবো, না আসলেও তার পারবো না, আর সংসারও চালাইতে পারবো না। বর্তমানে আমরা এক আড়তে কেউ 5 মন, কেউ 2 মন, কেউ 1 মন এরকম আসে, কিন্তু সবারও তো আসতেছে না। আড়তদার যারা আছি তারা প্রত্যেক বছর দাদন দেওয়া লাগে জেলেদেরকে। সেই দাদন দেওয়াতে আমরা আসলে প্রত্যেক বছরই লোকসান হচ্ছে। সেই লোকসানের কারণে আমাদের ব্যবসায়ীদের প্রত্যেকটা আড়তদারেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে মাছঘাটকে ঘিরে গড়ে ওঠা খাবারের হোটেল, চায়ের দোকান, প্যাকেজিং, বরফকল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসাতেও ভাটা পড়েছে। চলতি মৌসুমেও ইলিশের তেমন দেখা না পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ এসব ক্ষুদ্র ব্যবসায়ীর। ব্যবসা দিন দিন আরো খারাপ হচ্ছে আর কি। আগে যেমন চই ছিল মাছঘাটের মধ্যে, এখন তার চেয়ে আরো খারাপ। মাছ না থাকার কারণে আমাদের ব্যবসার অবস্থা মোটামুটি ডাউন একটু। মাছ যদি বেশি থাকে তাহলে আমাদের ব্যবসাটাও মোটামুটি ভালো থাকে। মূলত 2022 সাল থেকে ক্রমাগত কমেছে ইলিশের সরবরাহ। একদিকে স্থানীয় পদ্মা মেঘনায় চলছে মাছের আকাল, অন্যদিকে উপকূলীয় এলাকায় নতুন নতুন আড়ত তৈরি হওয়ায় কমেছে সামুদ্রিক ও দক্ষিণাঞ্চলের মাছের সরবরাহ। মাছ সংকটে কয়েক বছরের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে 3 গুণেরও বেশি। আগে 1 কেজি ওজনের ইলিশ 900 থেকে 1000 টাকায় পাওয়া গেলেও এখন তা কিনতে গুনতে হচ্ছে 2800 থেকে 3000 টাকা। নদীতে মাছের উৎপাদন বাড়াতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান মৎস্যজীবীদের। কয়েক হাজার লোকের কিন্তু কর্মসংস্থান আমাদের এই ল্যান্ডিং স্টেশন, এই যে মৎস্যবোধন কেন্দ্রের মাধ্যমে হয়েছে, সেই লোকগুলো কিন্তু বেকার হয়ে যাবে। তো আসলে এভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের চাঁদপুরের টোটাল লোকাল ইকোনমিও কিন্তু মুখ থুবড়ে পড়বে। তবে জেলা প্রশাসক বলছেন, ইলিশের সরবরাহ কমলেও চাষের মাছের উৎপাদন বেড়েছে। এছাড়া ইলিশের উৎপাদন বাড়াতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। গত কয়েক বছরের তুলনায় ইলিশের উৎপাদন হতে সাম্প্রতিক সময় একটু কমেছে, কিন্তু অন্যান্য মাছের উৎপাদন বেড়েছে এবং এরা বেকার হবে না, ওদের কর্মহারা হবে না। আর আমরা চেষ্টা করছি যে এই বিষয়টা সরকারের আমরা জানিয়েছি যে আমাদের ইলিশের উৎপাদন কমে গিয়েছে। কেন কমে গিয়েছে, এই জন্য সরকার আরো কি উদ্যোগ নিতে পারে এই ব্যাপারে আমরা সরকারকে জানিয়েছি। ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বড় স্টেশন মাছঘাট। আবারও ইলিশে পরিপূর্ণ হয়ে ঐতিহ্যবাহী এই মাছঘাটে কর্মচাঞ্চল্য ফিরবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ মানুষের। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর।